রেলগেটের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। রেলের আধিকারিকরা আন্ডারপাসের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্ব রেলের শিয়ালদাহ লালগোলা শাখার মুড়াগাছা এবং বেথুয়া ডহরির মাঝখানে দহকুলায়। এই দহকুলায় একটি হল্ট স্টেশনের পাশাপাশি একটি রেলগেটের দাবি কয়েক যুগের, আজও তার একটিও পূরণ হয়নি। অথচ আজ দহকুলায় রেল লাইনের ওপর দিয়ে বিপজ্জনকভাবে পারাপার বন্ধ করতে রেল দপ্তর থেকে পাকাপোক্ত ব্যারিকেড বসাতে এলে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষের বিক্ষোভের মুখে পড়ে রেল দপ্তরের আধিকারিকরা। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে রেল লাইনের দুই পাশে থাকা ব্যারিকেড বসানো হয়। খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। অবশেষে রেলের আধিকারিকরা দহকুলায় মানুষের যাতায়াতের জন্য একটি আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলে গ্রামবাসীদের ক্ষোভ নিয়ন্ত্রণে আসে। এদিন দহকুলায় রেলগেট অথবা আন্ডারপাসের দাবিতে গ্রামবাসীরা কি জানালেন দেখুন। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। না, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহাগ, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। দীর্ঘদিন ধরে আমরা একটা অসুবিধার মধ্যে পড়ে আছি। এই অসুবিধাটা হচ্ছে আমাদের যখন স্টিম ইঞ্জিন অথবা কয়লার যখন ট্রেন চালু ছিল সেই সময় থেকে আমরা এই যন্ত্রণা ভোগ করছি। আমাদের এই রেলগেটের নাম্বার হচ্ছে 80 নাম্বার, শিয়ালদা লালগোলা ডিভিশনের। তা সেই টাইমে স্টিম ইঞ্জিন যখন চালু ছিল সেই টাইমে রুকুনপুরের একটা মোষের গাড়ি এই দিক থেকে ওই পারে যাতায়াতের সময় গাড়ির লোক খেয়াল করেননি, তার সঙ্গে স্টিম ইঞ্জিনের ট্রেনটা ধাক্কা হয় এবং মোষ এবং গাড়ির লোক দুজনেই মারা যায়। তারপর থেকে আমাদের দীর্ঘদিনের আন্দোলন যে এখানে একটা তখন আমাদের সিঙ্গেল লাইন ছিল এবং আমরা তখন রেল কর্তৃপক্ষ থেকে আন্দোলন শুরু করি এবং সেই আন্দোলন আমাদের চলছিল এবং তখন থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মানে মেন গেট এখানে চালু করে দেওয়া হবে। সেই মতো আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং সেখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ম্যান গেট কোনো মতেই সম্ভব নয়, আপনাদের অসুবিধার জন্য আমরা সাইড দিয়ে যেখানে আমরা পজিশান দেখব ভালো সেখান দিয়ে আন্ডারপাস করে দেব। এমতো অবস্থায় আপনারা যেমনভাবে চলাচল করছেন নিজের দায়িত্ব নিয়ে লাইন পারাপার করবেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এরকম হাজার হাজার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা কোনো মতে কিছু ওনাদের কাছে সাড়া পাইনি। এমতো অবস্থায় বেশ কিছুদিন আগে জেসিবি দিয়ে নিয়ে এসে দুদিকে গভীর খাল করে দেওয়া ছিল যাতে একটা পিঁমড়ে পর্যন্ত পারে, মানুষ তো দূরের কথা, একটা পিঁমড়ে পর্যন্ত যেন পার না হতে পারে। তখন টোটাল গ্রামের মানুষজন এসে আমরা ন্যাশনাল হয়ে তখন 34 নম্বর নাম ছিল, এখন বর্তমানে 12 নম্বর, আমরা আমাদের দহকুলা স্টপেজে গিয়ে দুদিকে রাস্তা আমরা অবরোধ করেছিলাম। আমাদের লোকাল নাকাশিপাড়া থানার অফিসাররা এসে আমাদের অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পর আমাদের অবরোধ তুলতে বলে আমরা খুব ভদ্রভাবে অবরোধটা তুলি। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা হচ্ছে দহকুলা এবং বেথুয়া ডহরির মাঝামাঝি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে একটা যদি আন্ডারপাস হয় খুব ভালো, আর মেন গেট হলে পরে কোনো অসুবিধা নেই, রেলগেট যাতে আমাদের আন্ডারপাস যাতে আমরা কোনো রকমভাবে বিপদের সম্মুখীন না হয় পারাপারের জন্য। এই দাবিতে আপনারা কতদিন? এটা স্টিম ইঞ্জিন আজ কতদিন থেকে চালু হয়েছে, বহু বছর, ম্যাক্সিমাম বলা যাবে 40 থেকে 50 বছর, 40 বছর থেকে 50। এখানে নিত্য নতুন দুর্ঘটনা ঘটেই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আজকে আপনারা কি করলেন? আজকে বলতে আমরা এই যে কিছুদিন আগে নতুন লাইন ফেলা হয়েছে। আপনাদের কর্মসূচিটা কি ছিল? আজকের কর্মসূচি ছিল যে আমরা কোনো মতে এখানে জায়গাটা ব্লক করতে দেব না। আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, খুব ভদ্রভাবে আলোচনা করব, ওনাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা ফয়সালা নেব। আপনারা আমাদের আন্ডারপাস করার ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের জায়গাটা ব্লক করতে দেব, আর যদি কোনো মতে কিছু না করেন আমরা সবাই মিলে আন্দোলন করে জায়গাটাকে আজকে আমরা বন্ধ করে দেবো, ব্লক করতে দেব না। আমার নাম কমলেশ মণ্ডল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।